বলেন তো কথাটা কি রাসূলের হাদিস কিনা? খাতা বন্ধ। তা আমাদের সমাজে একজন নামাজি লোক, একজন খারাপ মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজের দিনে যায়, কেননা আমাদের বহু মসজিদের সভাপতি হলো জুমার নামাজের প্রথম রাকাত মিস করে। 5 ওয়াক্ত তো বহু দূরের কথা। সমাজের চোর বাটপার মিথ্যাবাদী প্রতারক ভণ্ডরা অন্তত জুমার খুতবায় আসে বড় ডলা জামা গায়ে দিয়ে, ভালো মানের পোশাক পরে সবার লাস্টে আসে, সবার আগে যায়। সত্য না মিথ্যা? তা আমি বলতে চাচ্ছি, হুজুর খুতবা নবীর ছিল 2টা, আপনি বানাইছেন 3টা। 2টা নাক কাটি আলাদা করে সার্জারি করে 3টা তো বানাইছেন, বুঝলাম। কান 2টা ছিল আলাদা করে আবার কপালে আরেকটা কান বানাইছেন, এটা বুঝলাম। 2টা হাত ছিল, মরা মানুষের আরেক হাত টানি নিয়ে এসে পেটের সাথে লাগাইছেন, বুঝলাম। 2টা পা আল্লাহ দিছিল, আপনি আলাদা করে লাঠি ভর দিয়ে 3 নাম্বার পাও লাগায়া ভালো মানুষ খোরায় খোরায় হাঁটতেছেন, মানি নিলাম। কিন্তু এমন সময় আপনি বাংলা খুতবা বসে বসে দেন যেই টাইমে মুসল্লি 3% আসে না। যাদের ব্যাপারে বক্তব্য দেওয়া লাগবে সুদখোররা এখনো তো মসজিদে ঢোকেই নেই। যাদের কাম কাজ নাই, বাড়িতে গেলে বউ ধাক্কায়, ছেলের বউ ঝগড়া করে, ভাত চালে রাগ করে, বুড়ি মরে না কে, এই সমস্ত বাঙালি আসে হলো মসজিদে সবার আগে। তো এই লোক তো মইলা বলি, এর চিন্তা কিসের? কানে শোনে না, এ আগে আসলে তাতে হুজুরের কি লাভ? হুজুরের এমন টাইমে মূল বক্তব্য দেওয়া শুরু করা লাগতো যেই টাইমে মসজিদে চোর আসে, ডাকাত আসে, ঘুষখোর আসে, সুদখোর আসে, মিথ্যাবাদী আসে, প্রতারক আসে, জমি ফাঁকি দেওয়ার লোক আসে। ওই টাইমে বলতে হতো আধা হাত জমি দখল করলে গোটা 7 তবক জমিন তাকে তুলে দেওয়া হবে। তখন যখন বিশেষ বিশেষ লোক মসজিদে ঢুকে আসে, যারা ভালো হলে গোটা সমাজ ভালো হয়ে যায়, এই পলিটিক্যাল ফিগার, এই নেতারা যখন মসজিদে আসে তাকে হুজুর বলতেছে ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি ঘুম পাড়তেছে, মুসল্লি মনে করতেছে সারা 6 দিন প্রায় ব্যস্ত রে, হুজুর যে সাপরি মন্তর পড়তেছে আমি তো বুঝি না, মাথার উপরে ফ্যান, মসজিদে এসি, দিস ইজ দা মোমেন্ট ফর ঘুম। ঘুম পাড়ার জন্য এটা একটা মুখ্যম সময়। মুসল্লি ঘুম পাড়তেছে, কত প্রমাণ নেবেন? আজও পর্যন্ত এই ঝিনাইদহতে প্রত্যেকটা মসজিদে সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরা লাগানোর পরে শুক্রবারে জুমার খুতবার পরে এই ফুটেজটা টেনে দেখেন 70% মুসল্লি ঝিমায়। অথচ তুমি হুজুর জুকার, তোমার কোন জায়গা দাম নাই, তুমি কেন বুঝলে না? তুমি রাজা হও হলে শুক্রবারের দিন, রাজা কেন গরুর মতো ভেয়া ভেয়া করে কি পড়ে উনিও বোঝে না, সামনে দিয়ে বসে আছে সেও বোঝে না। রাগ করতেছেন মনে হয়? অথচ তিনি যদি অনুবাদ করতেন ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো কথা আল্লাহর, ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে সুন্দর হেদায়েত রাস্তা আমার রাসূলের রাস্তা। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক দিনের নামে নতুনত্ব বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির শেষ পরিণতি জাহান্নাম। লোকজন ঘুম পাড়তো না, কেরে সেটা আবার কি শুনি একবার। কিন্তু 40 বছর জুমার খুতবা দেয়, মুসল্লিরা ঘুমায়, এর থেকে লজ্জার কি হতে পারে? 2, আল্লাহর ঘরে জুমার খুতবার যে দায়িত্ব যাকে দেওয়া হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লুকুম রা ওয়া কুল্লু মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা লোক হলো দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করবে না? আপনার বউ কি এমনি বেঁচে যাবে যে তোমার 3 বছরের বাচ্চা মোবাইল না দিলে খায় না, তুমি মা, আপনার বউ বেঁচে গেল? আপনাকে কি বলবে না যে তোমার 18 বছর বয়সে একটা যুবক ছেলে হাফ প্যান্ট পরে হুন্ডা চালাচ্ছে, তুমি মরেছিলে নাকি? এত সস্তা? এই হাজী সাহেব, আপনার 25 বছরের একটা তরতাজা যুবক ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন? 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ভাত খায়, ব্যাপারটা কি? এগুলো বলবে না? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে কিনা বলেন। 17 নম্বর সূরা বানী ইসরাইল, আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম
যে ব্যাপারে তোমার ইলম নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে মন্তব্য করো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমার আল্লাহর সামনে জিজ্ঞাসা হবে। এত সহজে ছেড়ে দেবে আপনাকে? আপনি তো ফতোয়া দিলেন যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনই অপরাধী, বলছেন না? বলছেন নাকি? তাহলে চোখের সামনে জাল হাদিস বলে বক্তা, আপনি খালি বলতেছেন আল্লাহু আকবার। ফয়সালা হবে না একদিন? বিচার তো হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি গাছের সাথে বাঁধে নাই। যে হুজুর বলতেছে হরিণীর জায়গায় বাঁধা হয়েছিল, যারা সমর্থন করতেছিল, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী প্রত্যেকের জন্য জাহান্নামে ঘর তৈরি হবে। দলিল হলো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি নবীর প্রতি অপবাদ দেয়, মিথ্যারোপ করে, তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তাহলে আমাদের ভিতরে শুনে আমল করার লোক বেশি না দেখে আমল করার লোক বেশি? বলেন। এ তো একটা কেবল বললাম। আমি জানি না বড় বড় সম্মেলনে কত সময় বক্তব্য দেই, তবে আজকের অ্যাটেনশন দেখে আমি সন্তুষ্ট। চাইলে আমি সম্ভব হলে চেষ্টা করব যত বেশি সময় কথা বলা যায় ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো, কথা বলে না শোনারা, কথা বলে না, চুপ। আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো ইসলামের পাহারাদার হিসাবে। আর এই হাট গোপালপুরের রাত্রিবেলা নাইট গার্ডকে পাহারা দেওয়া হলো দোকানগুলো যাতে ডাকাতি না হয়। তুই মাঝে মধ্যে কারণ ছাড়াই টস মারবি, কোথাও শব্দ হলেই মারবি দৌড়। বুঝলাম যে কুত্তা দৌড় দিয়েছে, তাতে তোর কি দোষ? তুই চলে যা। সব সময় স্মরণ রাখবি কোন মানুষের মালের যাতে ক্ষতি না হয়, ঠিক না? আলেমদেরকে বলা হলো তোমার কথায় কেউ সুদ ছাড়বে কিনা জানি না, সুদ যে কত বড় পাপ, মায়ের সাথে জেনা করার মতো পাপ, এটা তুমি বলে দাও। 36 বার জেনা করলে যত পাপ হয়, দিরহামুর রিবা, 1 টাকা সুদ খেলে তত নেকি হয়, এটা বলে দাও। সমাজের সব লোক যদি সুদ খায়, তবুও তুমি বলো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আদম সন্তান, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, বলে দাও। গ্রামের সমস্ত লোক যদি তাদের জমিকে কট দেয়, কট বোঝেন? কট, জমি জমিই থাকবে, টাকা দিয়ে দেশে টাকাই থাকবে। উনি 1 বছর জমি খাবে, 1 বছর পরে 2 লাখ টাকা যখন দিয়ে দেবে, ছেলে বিদেশ গেছিল, নিছিল একবার, তখন এই লোকটার জমি হয়ে যাবে, মাঝখানে 2 লাখ টাকা টাকাই ভোগ করলো। সুদ এটা কি জায়েজ আছে? অথচ আপনাদের সমাজে এমনও কিছু হাজি আছে, তার 20 বিঘা জমি কট দিয়ে 5 লাখ 7 লাখ টাকা বাড়িতে রেখে হজ করতে চলে গেছে। যে জমি জমার ঝামেলা করে কিনা, জমি কর দিয়ে চলে গেছে। সুদের টাকা দিয়ে হজ করা যাবে? মদ খাওয়ার সময় যদি কেউ 4 বার বিসমিল্লাহ বলে, মদ কি হালাল হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউহু হারাম, পানি আছে হারাম, মালবাসুহু হারাম, লেবাস আছে হারাম, গুজিয়া বিল হারাম, জীবিকা নির্বাহ আছে হারাম। আল্লাহ ইস্তাজাবা লাহু, এমন ব্যক্তি মুসাফিরও যদি হয়, হাত তুলে যদি দোয়া করে আর বলে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করব? এই সমাজে কি জমি অর্থ আছে কিনা? কিন্তু এগুলো ওয়াজের জিনিস না। ওয়াজ হলো কানে হাত দিয়ে হু হু করে খালি কাঁদে, আর শ্রোতা বলতেছে যে মাল একখান, গলার কণ্ঠটা কি রে? বলেন নাই? তা আপনাদের মাঝখানে একটা কথা বলে নেই, কিছু কথা আপনার সাথে আমার অমিল হতে পারে, কারণ আপনার ছেলের সাথেই আপনার মিল নাই। আমি এখন প্রমাণ করব। একটু কাকে বলবো? আপনার ছেলে কয়জন? হ্যাঁ, মাদ্রাসা মক্তবে পড়ে? এইবার শোনেন, এই ছেলে যখন মক্তবে পড়তে যাচ্ছে, তখন তার বাপ দাদার সাথে আর মেলে না। তার দাদা আর বাপ চিরটা জীবন পড়ছে আলিফ বে তেসে জিম হেখে। এই 2 দিনের ছেলে যখন মক্তবে যাচ্ছে, তখন বলতেছে আলিফ বা তা, সা হলো পাতলা, জিম হলো 6 নাম্বার মাখরাজ শক্ত, হা খ দাল, রাল হলো পাতলা, র হলো এই রকম, এটা পড়তেছে।
তাহলে ছেলেকে কি তার নানা ধরে পিটাবে যে তুই 2 দিনের ছেলে, বেশি বুঝিস? এত বড় বড় পীর ফকিরের কাছে পড়ছি, এত বড় বড় সুব্বাদারি হুজুরের কাছে আমাদের জীবনটা ভর আমরা বাপদাদা থেকে পড়ছি, বেতেছে তুই 2 দিনের ছেলে মুক্তবে দেয় আমার বেতেছে বদলা দিলি মানে তোকে ধরে মারবো? যাবে কি মারা? বরং পারলে এই বাপ দোকানে যায় বলবে আমার ছেলে এত সুন্দর কোরআন পড়ে, এটা বলে, অথচ তার বাপের সাথে মেলে না। সেটা দেখেন, ওনার যে আব্বা সে পরে বেতেছে, আর ওনার যে ছেলে তিনি পড়তেছে বাতাসা, কিন্তু মেনে নেছে কেন? কারণ জানে আমার আব্বার ওই সময়টা ঠিক ছিল, তবে এখন আমার ছেলে যেটা করতেছে এটাই হলো ঠিক। তো ভুল যখন প্রমাণ হবে ভুল, আদম সন্তানের সবচাইতে বড় সফলতা এই জায়গা, তারা ভুলকে ভুল স্বীকার করবে আর ভালোকে ভালো বলে জানবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলি শোনেন, আমাদের আব্বা আগে কোথায় ছিল? মনে আছে তো নাকি? ছিলেন ওই সময় নাকি? আবুল নাস আবুল বাশার, আমাদের আব্বা হলো মানুষের আব্বা, আমাদের আব্বা হলো সব নবীর বাপ। পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের আব্বা হলো আদম আলাইহিস সালাম, কিন্তু তিনি ছিলেন কোন জায়গা? তো জান্নাতে খাবারটা তখন শর্ট পড়ে গেল, তখন তিনি জমিনে আসলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি কারণে আসছেন? তিনি একটা ভুল করেছেন। কি করেছেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাও না, গেলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো যায় নাই না, গেছিল নাকি? তো এই কারণে মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামকে বলতেছে, আব্বা গাছের কাছে না গেলে হয়তো না। ওনার প্রশ্নকে বুঝছেন আপনারা? কথা তো এইভাবেই বলে। আল্লাহর কসম, আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের বাহাস হয়েছে, আল্লাহর কসম, সহিহ হাদিস। বলতেছে আপনি ফলটা না খালি হতো না? এসব ঝামেলা মানা যায়? ফিরাউন একবার দাবর দেয়, লূত আলাইহিস সালামের বউ কথা শোনে না, নূহ আলাইহিস সালামের ছেলে কথা শোনে না। আপনাকে আল্লাহ প্রথম নবী বানালো, আপনার এক ছেলে আর এক ছেলেকে মারার পরে কি যে মহাবিপদ! তো গাছের কাছে না গেলে চলতো না? কথা বলতেছে আর কি, মনে করেন। তখন হিসাবে মনে হচ্ছে যে উনি তো কথা খারাপ বলে নাই, আদম আলাইহিস সালামের তো ঠকে দেওয়ার কথা, কিন্তু ঘটনা পুরা উল্টে গেছে। আদম আলাইহিস সালাম মানে আব্বা জয় হয়ে গেছে, ছেলে ঠকে গেল। 2টা উত্তর দিছিল। কয়টা উত্তর? 1, এটা আমার তাকদীর ছিল। কথা কয় না? সাইকেলের পিছন থেকে আর এক ছেলের চালাচ্ছিল, ওই ছেলেটা পড়ে গেছে। তো ছেলে পড়ার পর কোলে করবে, কোথাও কেটে গেল কিনা দেখবে, আরো 2টা লাগায় আর কয় যে তুই ওই সাথে গেলি কি কামে? এই কি একটা কথা? আবার শুনেছে অমুকের ছেলে অসুখ, কয় যে তোমার আগেই বলছিলাম না তোমার ছেলের এই এই জিনিস করো, আরো বিগড়ে দিচ্ছে। ঘটনা ঘটার আগে দায়িত্ব আপনার সচেতন থাকার, ঘটে গেলে বলতে হয় আমার তাকদীরের ফয়সালা, মনে থাকবে? তো আব্বা বলতেছে যে এটা কি বললা তুমি বাজান, এটা তো আমার তাকদীর ছিল। 2, তুমি কি তাওরাত পড়ো নাই যেটা তোমার উপরে নাজিল হয়েছিল? মুসলমানের উপর কি ছিল? তাওরাত না? তুমি কি তাওরাত পড়ো নাই যে আমার এই ভুলটা আমার আল্লাহ ক্ষমা করে দিছিল? সুবহানাল্লাহ। তাহলে ভুল ক্ষমা হয়ে গেছে, আবার নতুন করে কথা তুললা কি কামে? অথচ এখানে আমরা যারা আছি তারা আমাদের বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত জীবনে কোনো পাপ করি নাই, ঠিক কিনা বলেন? করছেন? তো এখন আপনি নিশ্চিত ভাবে কি বলতে পারবেন আমি একটা ভুলের কারণে 2.5 ঘন্টা কান্না করছিলাম জন্য ক্ষমা হয়ে গেছে? নিশ্চিত বলতে পারবেন? বলা যাচ্ছে না, কারণ আমাদের কাছে হালাল হারামের ওহী নাজিল হয় না। আমরা বুঝতে পারতেছি না আমার পাপটার অবস্থাটা কি, কিন্তু আদম আলাইহিস সালাম বুঝে গেছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে নাকি কোরআনে? এই কথা বলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিছিল। তবে এটা কিন্তু জিনাইদার ওয়াজ না। জিনাইদার ওয়াজ যেটা সেটা হলো, বড় হুজুরের ওয়াজ যেটা সেটা হলো, পীর সাহেবের ওয়াজ যেটা সেটা হলো, আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত উঠে গেল, 60,000 বছর ধরে কান্না করে, আল্লাহ ঘুরেও তাকায় না। শেষ পর্যন্ত গুনাহ যখন ক্ষমা হয় না, তখন আদম আলাইহিস সালামের মনে পড়ল, হে আল্লাহ,
আমি জান্নাতে যখন ছিলাম, জান্নাতে আমি ঘোরাঘুরি করতে জান্নাতের চৌকাতে দরজায় আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের পরেই কি জানি একটা নাম পাইছিলাম। তা আমি ধারণা করতেছি মনে হয় নামটা আপনার খুব প্রিয় হবে। তো হে আল্লাহ, এত কান্না করলাম, ফল খাওয়া ক্ষমা হইল না, আপনি ওই নামের ওসিলে আমাকে ক্ষমা করে দেন। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেল। এই বক্তব্য যদি আপনার পীর না দেয়, আমাকে পিটিয়ে বের করে দেন এখান থেকে। এটাই হলো আপনার এই ঝিনাইদার ওয়াজ। আমি মিথ্যা বলবো কেন? বলবো কেন? বলবো মিথ্যা? আমি আমার এই সিঙ্গেল মাহফিলের জন্য দিনাজপুর ঝিনাইদা আসা মানে আমার তো অনেক কষ্ট। এক সিরিয়ালে আমি ঘুরে ঘুরে এলাকা ভিত্তিক ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় কাছাকাছি সময় আমি করতে পারতাম, জাগতিক সুবিধাটা বেশি আসতো। এখানে আমার আপনার মন জয় করে মিথ্যা বলে লাভটাই বাকি। বোঝা কি যাচ্ছে? তা আমাদের এই সমাজে বড় হুজুর আর আপনার হুজুরের ওয়াজ হলো, তখন আল্লাহ প্রেসারে পড়ে গেল। এমন একটা নাম নেছে, এখন তো আল্লাহর ক্ষমা না করে বলে উপায় নেই। শোনেন নাকি? তখন এর ভিতরে একটা সূক্ষ্ম শয়তানি আছে, একটা ধোঁকা। সেটা কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না এমন কোন কবর পূজারী পর্যন্ত দুনিয়াতে নাই। তার দাবি দেশে সবচেয়ে বেশি ভালোবাসে। ঢাকা আজমপুর একটা জায়গা আছে উত্তরা, ওখানে একটা ফ্লাইওভার আছে। সেই ফ্লাইওভারের নিচ দিয়ে অনেকদিন আগে, 4 বছর আগের একটা ভিডিও আমি দিছিলাম। আমি যাচ্ছি তখন 2-3 বছর বা 4 বছর হবে না, 2 বছর হবে মনে হয়। তখন ফ্রান্সের ম্যাক্রো আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকাইছিল তার রাষ্ট্রে। তিনি আঁকায় নাই, মানে তার রাষ্ট্রের একজন আঁকাইছে, তিনি প্রতিবাদ করে নাই, এটাই হলো কথা। তা আমি ওই রাস্তা দিয়ে যেতে দেখি যে একটা জটালা পাগল, মোজ দিয়ে কান বাঁধা, যাচ্ছে তাই অবস্থা, সেই গরমের মধ্যে খেতাগাদি বসে আছে। তা আমি তাকে সালাম দিলাম, জবাব দিল। বাড়ি কোথায়? কুমিল্লা, চান্দিনা, তা বললো। ছেলে মেয়ে কয়জন? তা বললো। তারপরে যখন আমি বেশি কথা বলতে যাই, তখন বলতে চাচ্ছে না, পাগল আমি ধরা পড়ে যাবে। তখন বললাম যে এত বড় গরমে আপনি এই খেতা গায়ে দিয়েছেন, কষ্ট হচ্ছে না? বললাম। তারপরে বললাম যে 5 হাতে 5টা আংটি কেন? কয় যে শাহজালাল, শাহপরান, গোলাপ শাহ, খেতা শাহ, বদনা শাহ, আরো কত শাহ নাম নেছে আল্লাহ জানে। এক একটা শাহ থেকে উনি এক একটা তাবিজ বা এরকম আংটি আনছে। তো বাম হাতে সুতা কেন? বলে যে 7টা মাজারের মানতের সুতা আমার হাতে। তখন আমি বললাম আচ্ছা, আবু জাহেলের চাইতে একটু ভালো, অতটা খারাপ না, কাছাকাছি অবশ্য। তো বললাম যে তাহলে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আমার মুখের কথা মুখেই আছে, আমাকে ধমক দিচ্ছে। হ্যাঁ, বাসি না মানে? তিনি হলে আমার জান। এই পাগল বলতেছে, অথচ সপ্তাহে 30 বারের বেশি গাঁজা টানে। কিন্তু যেই নবীর নাম নিছি বলতেছে যে নবীকে ভালোবাসে না মানে। তখন আমি বললাম আপনি কি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ব্যঙ্গচিত্র আঁকা, আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট খবর পাইছেন? তখন উঠে দাঁড়ালো, তারা সাইডে স্যান্ডেল আর লাঠি খুঁজতেছে। তার ধারণা আজমপুর ফ্লাইওভারের ওই পার যাবো আর ম্যাক্রোকে ধরে মারিয়ে দেবো। হাসান না, হাসান কেন? এটা হাসার কথা বলছি নাকি? তার ইমানের জোশ আর পাওয়ার দেখে আমার দেশের কবর পূজারি হলে তাকে রাতারাতি পীর বানায় দিত। বাপরে, নবীর আশেক রে, গাঁজা খারে তো আমার কি, কিন্তু নবীর প্রেমটা কত বেশি, এটাই তো সমাজের কথা। কিন্তু আমি তো দেখতেছি আবু জাহেল যা খারাপ, কারণ নবীর নাম শুনে মনটা গলে যায়, তো মাজারে সোতা হাতে কি গামে। নবীর নামটা শুনলে আত্মা ভরে যাচ্ছে, অথচ ছেলে মেয়েকে কষ্ট দিয়ে আর 3.5 বছর এইভাবে ঘুরতেছে কেন? আমি তো বুঝলাম না শয়তানি। আমি আপনাকে যেটা বলতেছি, মুসলমানদের ঐক্য অত দূর আপনার যাওয়ার দরকার নেই। আপনি যদি সারা বাংলাদেশের সবচাইতে ঐক্য কোন জায়গা ভালো সেটা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি আপনাকে জবাব দিয়ে দেব। শুনবেন নাকি? বাংলাদেশে একটা জায়গায় ঐক্য আছে, একটা দ্বিমত নাই, এত সুন্দর ঐক্য আমি বললেই আপনি বিশ্বাস করবেন। সেটা হলো আপনার পাশের জেলা লালন ফকিরের গাঁজা খাওয়ার আসরে। একজনের বাড়ি নোয়াখালী এক গাজীলের, আরেকজনের বাড়ি চট্টগ্রাম, একসঙ্গে জমা ধরে একটু টানি টানি ওর কাছে দিয়ে দিচ্ছে, কেউ কারোর সাথে ঝগড়া করতেছে না। সেই মিল অন্তর থেকে গাঁজা টানতেছে। 10 জন 15 জন গোল হয়ে বসেছে, একটু টানি টানি আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে। মিথ্যা না সত্য?
তো হুজুর ঘরে 10 জনের এক জায়গায় বসাতে তো দেখি বাদারে এটা তো দেখি 10 জনের ভিতরে যদি একজন একটু উঠে যায় তাহলে আমার এই ভাইয়ের কাছে বলবিনি ও হলো গরু, আর একজন আবার উঠে গেলে বলবিনি ও ওর থেকে একটু উঁচু দরের বলদ। একজন আর একজনের পিছনে লেগে গেছে, কিন্তু গাঁজাখোররা মিছিল করতেছে না, বরং হাসি হাসি। পরশুদিন একটা ভিডিও দেখলাম, এক গাঁজাখোর মুরব্বী দাবি করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গাঁজাটাকে একটু কম দামে করে দেন, মন্ডা ভরি গাঁজাটাই একটু টানি, আমাদের জন্য এটাকে সহজ করা হোক এবং এটার ফলন কিভাবে বাড়ানো যায় এটা একটা উদ্যোগ নেওয়া হোক। আমি প্রমাণ না দিয়ে কিন্তু যাবো না, আছে আমার কাছে, কিন্তু বুঝতেছেন না, মুখ ভর্তি দাড়ি, কিন্তু কত আন্তরিকতার সাথে গাঁজা খেতে চাচ্ছে, কত মন থেকে কুফরি করতে চাচ্ছে, শিরিক করতে চাচ্ছে, অথচ তারা মারামারি লাগে না, তারা ব্যানার নিয়ে রাস্তায় নামে না। যে লালনের একের উত্তর পাশের আর দক্ষিণ পাশের আর মারামারি লাগছে কোনোদিন দেখেন নাই? মিলেমিশে গালা টানে, মিলেমিশে শিরিক করে, মিলেমিশে কুফরি করে, মিলেমিশে শয়তানি করে, মিলেমিশে মেয়ে ছেলে ফেলে আড্ডা দেয়, কোনো অমিল নাই। কিন্তু অমিল হলে হুজুর করে আর নামাজি লোকের। আবার আপনার হুজুরের ইমান কিন্তু খুব শক্তিশালী, এই ইমাম না, হুজুরদের নট অনলি ফিক্সড, কে আমি তা বলবো না, হুজুরদের ইমানের পর খুব বেশি। সুদ খেলে ইমানের কিছু আসে যায় না, কারণ সুদ যে খায় সে হলো মসজিদের সভাপতি, বেতন দেয় প্রতি মাসে। হুজুরের ইমানের এত পাওয়ার, আজ 30 বছর একটা মসজিদের মুয়াজ্জিন তার মসজিদে আজান দেয়, একামত দেয়, সেই মুয়াজ্জিন হলো জর্দা দিয়ে পান খায়, নেশাখোর, কোনদিন তার ইমানের কোনো ডিস্টার্ব হয় না, তার ইমান খুব শক্তিশালী। এনে ছোট বাচ্চা, এদের ছেলের বয়স 7-8 বছর হবে, 8 বছর, আরো ছোট আছে নাকি, আছে ভাইয়ের কোলে একটা বাচ্চা আছে, কয় বছর বয়স? ও যদি 40 বারও পেশাব করে ওইকে ওযু ভাঙবে নি, বোঝেন না কথা? যদি বলে ওযু করে আসো, ও তো বলবে নি ওযু করবো কে, ওযু তো করেইছি কালকে সকালে। ও তো বুঝতেছে না যে ওযু ভাঙার কারণটা কি, ও তো ওযু কি তাই তো বোঝে না। ওর প্রতি শরীয়তের হালাল হারামের বিধান এখন আসে নাই, আসছে নাকি? আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, একটা হুজুর মানুষের পিছনে 30 বছর একটা লোক প্রথম কাতারে বসে মুয়াজ্জিনের কাছাকাছি দাঁড়ায়, সেই লোকটা তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে 25 বছর আগে। কোনদিন ইমামের ডিস্টার্ব হলো না সামনের কাতারে নামাজ পড়াতে গিয়ে, আমার ভিতরে ব্যথা রে, আমার খারাপ লাগে রে, আমার ডিস্টার্ব হয় রে। আমার পিছনে যে দাঁড়ায় সে হলো মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, আমার খারাপ লাগে রে। সবাই মিলে লোকটার বুঝে অনুরোধ করে তাড়াতাড়ি একটা সমবন্টন করে দেই তার ছেলেদেরকে হাজির করে। এরকম কেউ দেখছেন কোনোদিন? ইমাম সাহেবের এইরকম নেশা আমরা কোনোদিন দেখি নাই। ইমানদারের ইমানের পাওয়ারের জোরে এলাকায় এতগুলো যুবক ছেলে মসজিদে আসে না, চলতো যাই, সবাইকে যেভাবে পারি অনুরোধ করে ধরে আল্লাহর ঘরে ঢুকাই। এরকম ইমান দেখছেন নাকি? দেখেছেন? এলাকার নামাজি ইমানদার ইমানের তাড়নায়, ইমানের জোশে সহ্য করতে না পেরে সুদখোরের যায় জড়ায় ধরে বলতেছে কান্নাকাটি করে, ভাই আমাদেরকে বাঁচাও, এত বড় হারাম কাজ তুমি করো, গজব আসলে আমরা সহ মরবো, তুমি বাদ দিয়ে দাও গাঁজা খাওয়া ভাই, তুমি সুদ খাওয়া বাদ দিয়ে দাও ভাই, তুমি এই পাপটা বাদ দিয়ে দাও ভাই, তুমি আর ছেলে মেয়েকে মারো না, বউকে মারো না। বলছেন কোনোদিন নাকি? বলছেন না? বলেন নাই। তো এই যে বললাম যে হুজুরের খুব ধৈর্য, এটা কি সত্য না মিথ্যা? কঠিন ধৈর্য, দাঁতে কামড়ে পড়ে আছে। সুদখোর গলায় জড়া ধরি বলে যে আপনাকে দেখলে আমার মনটা ভরে যায়, যাতে মিলাদে 200 টাকা ধরে দেয়। ঘুষখোর ঈদের নামাজের জামাত ফেল করে এমন একটা কুলাঙ্গার কেউ যদি উনি কখনো দেখে, বুকে জড়ায় ধরে বলে, ভাই কোথায় থাকেন, আপনাকে দেখতে ভালো লাগে, দেখি না মেলা দিন। তার মানে ওর বাড়িতেও তো অবশ্যই মরবে কেউ, মৌতিখানার জন্য সকল হিসেবে আমি তো যাবো, তো গেলে তো অন্তত অন্য লোক যদি 1000 টাকা দেয়, উনি একজন বড় মানুষ অন্তত 2000 টাকা দেবে আমার এই ব্যবহারের কারণে। এত বড় তার পাওয়ারফুল ইমান। সুদ খাচ্ছে তার ডিস্টার্ব হয় না, ঘুষ খাচ্ছে তার ডিস্টার্ব হয় না। ওয়ালা দাল্লিন বলার পরে আরে পিছনের কাতার থেকে একটা যুবক ছেলে বলছে আমিন, আর ইমামের ডিস্টার্ব হলো। এইবার বোঝা গেল বাবা ইমামের পাওয়ার কত ইমানের। 40 বছর দাঁতে কামড় দিয়ে পড়ে আছে, সুদ মানিয়ে নিল, ঘুষ মানিয়ে নিল, ছেলে মানুষের হাতের চুরি মানিয়ে নিল। 18 বছরের ছেলের ডান পাশের চুল লাল, বাম পাশের চুল কালো।
এতগুলো পাপ হুজুর মেনে নেছে, কিন্তু আস্তে করে আমিন বলছে, মানতে পারতেছে না, কয়েকটা ছেলেটা ইহুদির দালাল। আপনারাই বলেন তাহলে সত্য না মিথ্যা? সত্য না? ইমানের পাওয়ার হলো না খুব, বিচার তো একদিন হবে। আমার একটা প্রশ্ন, মসজিদে এসে জোরে আমিন বলাটা বড় পাপ না না আসা বড় পাপ? বুঝে উত্তর দিবেন। একটা ছেলে একত্র নামাজে পড়ে না, আর একটা ছেলে মসজিদে আসে, খালি আমার হাত বাঁধার সাথে এই লোকটার হাত বাঁধা মেলে না, তাহলে ইনি ভালো না মসজিদে যে আসে না সে ভালো? যে আসে সে ভালো।